আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার মাঝে আবার সুন্দর একটি জমির সন্ধানে চলে এসেছি। এই মুহূর্তে আমরা এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর। ঝিনাইদহ সদর থেকে আমরা চুয়াডাঙ্গা রোড হয়ে যাব এবং চুয়াডাঙ্গা যে যশোর হাই রোড চলে গেল, ঠিক এই রোডের মাধ্যমে আমরা চলে যাব। এবং আমরা এই মুহূর্তে যে রোডে আছি এটা হচ্ছে আপনার যশোর হাই রোড বলা হয়। এবং এই রোডের মাধ্যমে আপনি ঝিনাইদহ সদর হাসপাতালে যাইতে পারবেন এবং এই রোডের মাধ্যমে যশোর যাইতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পারবেন এখানে পরিবেশ কেমন। এবং এই সাইডে কিন্তু গেলে এই রোডের বরাবর চলে গেলে আপনি কিন্তু ঝিনাইদহ সদর হসপিটালে আপনি যেতে পারবেন। এবং এই রোডের মাধ্যমে আপনি আবার যশোর রোডে যাইতে পারবেন, মাগুর, কালীগঞ্জ এবং এই সাইডগুলোতে যেতে পারবেন আপনি, কোটচাঁদপুর, এই সব সাইডে যেতে পারবেন। এবং আমরা আমাদের গুগল ম্যাপের মাধ্যমে আমরা যে জমিটি দেখতে যাব সেটার মাধ্যমে আমরা সরাসরি আমাদের গুগল ম্যাপের মাধ্যমে যাচ্ছি এবং সে অনুযায়ী আমরা যাচ্ছি। এবং যারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে চান এবং আমাদের কাছে পাঠাতে পারেন কিংবা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সেক্ষেত্রে আমরা যেই আপনাদের বিজ্ঞাপনটা সম্প্রচার করে থাকব। এবং আমরা শুধুমাত্র ঝিনাইদহ সদরের ভিতরে যদি কোনো জমি বিজ্ঞাপন দেওয়া হয় সম্পূর্ণ ফ্রি এবং বিজ্ঞাপন ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি। আর যদি আমাদের ঝিনাইদহ থেকে বাড়ি যাওয়া লাগে সেক্ষেত্রে আপনারা আমাদের শুধুমাত্র যাওয়া আসার জন্য যে বাইক খরচটা আছে শুধুমাত্র সেটা দেবেন এবং বাদবাকি যে বিজ্ঞাপনের খরচটা সেটা সম্পূর্ণ ফ্রি। এবং যারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে চান তারা আপনারা নিজে নিজে ভিডিও করে আমাদের কাছে দিলেই আমরা ইনশাল্লাহ আপনাদের বিজ্ঞাপনটা দিয়ে দেবো এবং সেক্ষেত্রে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। এবং আমরা যে জমিটা দেখাবো এটা হচ্ছে 4 শতাংশ একটা প্লট এবং পাঁচিল দিয়ে ঘেরা করা রয়েছে। এবং যে জমিটা আপনি পাচ্ছেন এই জমিটা হচ্ছে পাগলাখানা ইউনিয়নের মধ্যে। এবং এই রোডের মাধ্যমে আপনি আপনার সুন্দর একটা মুহূর্ত এবং আমাদের ঝিনাইদহ জেলা আশপাশে কয়েকটা জেলা মিলেই অনেকেই চেনে। এবং এই পাগলাখানা ইউনিয়ন যে রোডটা ধরে আপনারা যাইতে পারবেন ঢোল সমুদ্রর দিঘি, যেটা অনেক বছর আগে, যেটা ওখানে অনেক রাজারা শোনা কথা, ওখানে নাকি হাতি মাতি দিয়ে অনেক কিছু ঢোল পিটাতো নাকি, কেমন কি পুকুর করছিল। ঠিক এখানে একটা নাম করা একটা পুকুর আছে ঢোল সমুদ্র দিঘি, যা ঝিনাইদহ শহরের ভিতরে অনেকেই চেনে। এবং সেক্ষেত্রে আপনারা এখানে এসেই জমিটার কাছে আসবেন। সেটা হচ্ছে আপনারা আমি যেভাবে আসলাম মোটরসাইকেলে, এবং মোটরসাইকেলের মাধ্যমে আপনারা আসতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি যে গুগল ম্যাপের মাধ্যমে আসলাম এটাই আমাদের ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, এই ম্যাপটে সেই মাধ্যমে আপনারা আসতে পারবেন। এবং এই ম্যাপের মাধ্যমে আসলে আপনারা সম্পূর্ণই আসতে পারবেন, কীভাবে আসবেন এবং কতটুকু সময় লাগবে সব কিছু আমি বলে দিচ্ছি। যদি আপনি ঝিনাইদহ পায়রা চত্বর কিংবা ঝিনাইদহ চুয়াডাঙ্গা স্ট্যান্ড ওখান থেকে আসেন কিংবা পায়রা চত্বর বলেন প্রাণকেন্দ্র, ওখান থেকে যদি আপনি মোটরসাইকেলে আসেন সেক্ষেত্রে আপনার এই জমিতে আসতে সর্বোচ্চ আপনার মোটরসাইকেলে আসতে লাগবে আপনার 8 থেকে 10 মিনিট লাগবে, ঠিক আছে। আর যদি আপনি একটা রিক্সায় কিংবা যে কোনো যানবাহনে আসেন সেক্ষেত্রে আপনাদের কাছে 15 মিনিট লাগতে পারে, ঠিক আছে। এবং এখানে আশেপাশেও পরিবেশ অনেক সুন্দর এবং ভাড়ার চাহিদাও আছে আশেপাশে। এবং এখানে জমির মান উন্নতও খুব ভালো। এবং সেক্ষেত্রে যারা নিতে চান কিংবা নেবেন সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের বলবো দামাদাম। এবং এখানে যে জমিটা বিক্রয় করবে সেই ভাই থাকে মালয়েশিয়া এবং মালয়েশিয়ায় থাকে। সেক্ষেত্রে যারা নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের দামের বিষয়টা বলে দেবো। এবং যে দামটা বলেছে সেটা হলো আলোচনার সাপেক্ষেই করা হবে। এবং এটা আপনাদের যারা নিতে চান তারা আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এবং যারা দেখার ইচ্ছা রয়েছে তারা আপনারা এখানে এসে কিন্তু দেখতে পারবেন। এখানে একটা মিল রয়েছে যেটা হচ্ছে আপনার
যাবতীয় যে শস্য ভাঙানোর যে মিল, এখানে যাবতীয় যে কারখানা বলে এখানে হচ্ছে এই যে পাঁচিল দেখতে পাচ্ছেন, যে গেটওয়ালা যে পাঁচিল, এটা হচ্ছে জমি এবং এই জমিটাই বিক্রয় করা হবে মূলত। এবং এখানে গেট করা রয়েছে এবং এই আশেপাশে পরিবেশও দেখতে পাচ্ছেন কেমন পরিবেশ। সেই ক্ষেত্রে আপনারা যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন তারা এখানে এসে বসত বাড়ি করতে পারেন কিংবা ভাড়ায়ও চলে। সেক্ষেত্রে আপনারা চাইলে বাড়ি করে কিন্তু ভাড়া দিতে পারবেন। এবং আপনি যদি কোনো আপদ বিপদ হয় আপনার এই জমিতে যাইতে চিকিৎসা নিতে হলে আপনার সর্বোচ্চ আপনার সময় লাগতে পারে 10 মিনিট, ঠিক আছে। সদর হাসপাতালে যদি যান সেক্ষেত্রে আপনার 10 থেকে 12 মিনিট লাগবে যাইতে। এখানে আপনার কোনো সমস্যা নেই, কারণ ইউনিয়নের ভিতরে হলেও কিন্তু আপনার ঝিনাইদহ যে আশেপাশের পাশ ঘিরে ইউনিয়নটা, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব রিল্যাক্সেনে থাকতে পারবেন। এবং এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছ লাগানো রয়েছে, মেহগনি গাছ, এবং তার পাশে কিন্তু একটা কারখানা রয়েছে। এবং এই কারখানার যে মিলটার যে গুগল ম্যাপে দেওয়া রয়েছে, এই মিলটার সে গুগল ম্যাপের মাধ্যমে আপনারা আসতে পারবেন জমিটার কাছে। এবং মিলের সাথে জমিটা যেহেতু যারা নিতে চান এবং নিতে আগ্রহী আছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এবং এই জমির সাথে কিন্তু আপনি রোড পেয়ে যাবেন, 8 ফুটে একটা রোড পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং এই রোডের মাধ্যমে আপনি কিন্তু সরাসরি কারোর জমির উপরে আপনার আসা লাগবে না, সরাসরি আপনি মেন রোড থেকে নেবে 8 ফুটি রোডের থেকে নেবে 200 গজ মতো একটা দূরত্ব হবে। মেন রোড থেকে আপনার যে জমিটা কিনবেন সেই জমিটির দূরত্ব 200 গজ মতো হবে এখানে। এবং জমির সাথে কিন্তু 8 ফুটে একটা রোড পেয়ে যাবেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে যারা নিতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এবং এই জমিটা পেয়ে যাচ্ছেন পাগলাখানা ইউনিয়নের ভিতরেই। সেক্ষেত্রে যারা নিতে চাবেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম।